কোণ পরিমাপ করার জন্য আমাদের প্রধানত দুটি পদ্ধতি আছে। কি কি? এক নাম্বার হলো আমাদের ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি। এবার এই যে ষষ্ঠিক পদ্ধতি, সেই বিষয়টি কি? দেখো, আমরা ধরে নিচ্ছি যে দুটো আমাদের সরল রেখা আছে, ঠিক আছে? তাহলে আমাদের কি আছে? আমাদের দুটো সরল রেখা আছে। এই ধরনের আমাদের দুটো সরল রেখা, এবং তারা কি? তারা পরস্পরের ওপর লম্বভাবে দণ্ডায়মান। এই ক্ষেত্রে আমাদের এই সরলরেখা দুটো যখন পরস্পরকে ছেদ করছে, তাহলে এই ক্ষেত্রে তাদের মধ্যে যে এই কোণটি তৈরি হচ্ছে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি 90 ডিগ্রি, তাই তো? তাহলে এই কোণটিকে 90 ডিগ্রি নিয়ে আমরা যে কোণের ক্যালকুলেশন করি, সেটাকেই আমরা কি বলি? সেটাকে আমরা বলি ষষ্ঠিক পদ্ধতি। এবং এই যে ষষ্ঠিক পদ্ধতি, সেখানে এই যে দেখো দুটো সরলরেখা পরস্পরের উপর দণ্ডায়মান হয়ে আছে এবং তাদের মধ্যবর্তী আমাদের যে কোণ, সেটাকে আমরা 90 ডিগ্রি বলছি। তাহলে এখানে মাঝখানের যে অংশটি, তাকে যদি আমরা 90টি সমান অংশে ভাগ করি, তাহলে যে মান পাওয়া যাবে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি 1 ডিগ্রি। ওকে, তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে আমরা ডিগ্রির সাহায্যে কোণ পরিমাপ করছি, এবং এটাই তোমরা কিন্তু সেই চাঁদার সাহায্যে মাপছিলে। সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য